আমার বন্ধু, আমার ভাইরা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বিনয়ী মানুষ ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসে থাকতেন, কোন মানুষ যখন নবীজির কাছে আসতো নবীজির সঙ্গে দেখা করার জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুসাফা করতেন। আল্লাহর নবী দুইটা হাত বাড়িয়ে তার সঙ্গে মুসাফা করতেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী তত সময় পর্যন্ত নিজের হাত ফিরায় নিতেন না যত সময় না পর্যন্ত আগন্তুক ব্যক্তি নিজের হাত ফিরায় নিতে, তত সময় পর্যন্ত আমার নবী হাত ফিরায় নিতেন না। কেমনটা বিনয় ছিল। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারাই সাক্ষাৎ করতে আসতেন, নবীজির সামনে দাঁড়াইতেন, নবীজির চেহারার দিকে তাকায় তাকায় কথা বলতেন। আল্লাহর নবী তত সময় পর্যন্ত নিজের চেহারা অন্যদিকে ফিরাইতেন না যত সময় না পর্যন্ত ওই ব্যক্তি নিজের চেহারা অন্যদিকে ফিরাইতেন, তত সময় পর্যন্ত আল্লাহর নবী তার দিকে তাকায় থাকতেন। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মজলিসের মধ্যে উপস্থিত হইতেন, নবীজি মজলিসের মধ্যে আসার পর এমন ভাবে বসতেন না, নিজের দুইটা হাঁটুর সামনে আগ বাড়ায় বসতেন না। যখন মানুষ নামাজের কাতারের মধ্যে একত্রিত হইয়া যখন বসে সবার হাঁটু এক সমান থাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাঁটু আগ বাড়ায় বসতেন না। কেননা আগ বাড়ায় বসলে যদি অহংকার চলে আসে যে আমি সামনে বসলাম, আমার একটা ক্রেডিট, একটা সম্মানের কারণে আমাকে সবাই সম্মান করবে, যদি অন্তরের মধ্যে অহংকার চলে আসে, এজন্য নবীজি আগ বাড়ায় বসতেন না, বরঞ্চ সকলের সাথে একত্রিত হইয়া মিলে মিশে বসতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম পর্যায়ে আলোচনা করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সঙ্গে একত্রিত হইয়া মিলে মিশে এমন ভাবে বসে আলোচনা করতেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো প্রত্যেকটা সাহাবায়ে কেরামের কান পর্যন্ত পৌঁছাইতো না। এমনকি যখন নবমুসলিম নতুন মুসলমান আসতো, অথবা যারা মুসলমান হওয়ার জন্য নবীজির সাক্ষাৎ লাভের জন্য আসতো, এইরকম মজলিস দেখার পর তারা আল্লাহর নবীকে চিনতে পারতো না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে। কেননা সাধারণ মানুষের সঙ্গে নবীজি মিলেমিশে বসে বসে কথা বলতেন, তারা চিনতে পারতো না। যার কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলতেছেন, আল্লাহর নবী গো, ওগো নবীজি, আপনি যখন আলোচনা করেন, আপনি যখন কথা বলেন, যখন মজলিস বড় হয়ে যায়, নবীজি আপনার কথাগুলো আমাদের কান পর্যন্ত পৌঁছায় না। এমনকি নবীজি যখন নবমুসলিম নতুন মুসলমান আসে আপনার সাক্ষাৎ লাভের জন্য, আপনাকে চিনতে পারে না, সাক্ষাৎ করতে পারে না। আল্লাহর নবী গো, আমরা চাইতেছি আপনার জন্য একটা উঁচা চৌকি নির্মাণ করব, ওই চৌকির মধ্যে বসিয়া বসিয়া আপনি কথা বলবেন, আর কথাগুলো আমাদের কান পর্যন্ত পৌঁছাবে, আর যাতে করে নতুন মুসলমান আপনার সঙ্গে অতি সহজেই সাক্ষাৎ করতে পারে এমন একটা সুযোগ হয়ে যায়। অতঃপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন, ঠিক আছে, তৈরি করো। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে এমন ভাবে বসতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার খাইতেন, নবীজি কোনোদিন হেলান দিয়া বসিয়া খাবার খায় নাই। দেওয়ালের সাথে হেলান দিয়া বা চেয়ারের সাথে হেলান দিয়া নবীজি কোনোদিন খাবার খায় নাই। নবীজি যখন রাস্তার মধ্যে চলতো, নবীজির ডানে বামে পিছনে বিশাল বহর নিয়া নবীজি চলতেন না, মানুষের বহর নিয়া নবীজি চলতেন না। নবীজি যখন রাস্তার মধ্যে বের হইতেন, নবীজি এমন ভাবে হাঁটা চলা করতেন, সাধারণ মানুষের সঙ্গে মিশে মিশে নবীজি হাঁটা চলা করতেন। কেননা যদি ডানে বামে পিছনে মানুষের বহর নিয়ে নবীজি সামনে সামনে হাঁটে, তাহলে অন্তরের মধ্যে অহংকার সৃষ্টি হবে যে আমার ক্রেডিটের কারণে, আমার যোগ্যতার কারণে আজকে মানুষ আমার পিছনে পিছনে হাঁটে। এই যে একটা অহংকার অন্তরের মধ্যে পয়দা হবে, এই জন্য নবীজি কোনোদিন আগে আগে হাঁটতেন না, বরঞ্চ সকলের সাথে মিলেমিশে একসাথে হাঁটতেন। এর নাম হইল বিনয়। শিল্পীর তুলি তুমকে দাঁড়ায়,
দেখিতে তোমার বর্ণনা তুমি যে মোদের প্রিয় নবী গো তুমি তো মোদের মৌলানা বালাগাল উলাবি حسنت جميع خصاله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করে ফুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাস জিলকদ মাসের সর্বপ্রথম জুমাতে জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়ার সকল কর্মব্যস্ততা থেকে ফারেক করে অত্র এলাকার প্রত্যেকটা মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে মহাব্বত করে আমাদেরকে জুমার মজলিসে নিয়ে আসছেন। এজন্য দিল খুলে প্রাণ খুলে সেই মালিকের দরবারে আমরা সকলেই শুকর আদায় করি, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রসুলের শানে দুরুদে সালামের হাদিয়া পৌঁছে দিব যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, এমনকি রওজা মোবারকে, এমনকি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে উম্মতের জন্য কান্না করবে, উম্মতের জন্য সুপারিশ করবেন, সেই নবীর শানে আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র জুমার দিন অল্প সময় আলোচনা হবে, তবে যতটুক আলোচনা হবে এর থেকে আমরা কিছু শিক্ষা অর্জন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমি যে বিষয়টি আজকে আলোচনা করব, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সেই বিষয়ে বলেছেন, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। গুনাহের মূল কারণ আজকে আমাদের ভিতরে বিনয়, মানবতা, নম্রতা, ভদ্রতা না থাকার কারণে আজকে আমরা অহংকারী ভাব নিয়ে দুনিয়ার জমিনে চলাফেরা করি। বিনয় মানব জীবনে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি মানুষের ভিতর এই গুণ না থাকে তাহলে সে কালের নমরুদ ফেরাউনের রূপ ধারণ করে। কারণ যদি অন্তরের ভিতরে বিনয় না থাকে তাহলে সেখানে অহংকার সৃষ্টি হয়, আর অহংকার হলো সকল রোগ ব্যাধির উৎস।
আমরা লক্ষ্য করলে দেখব সৃষ্টি জগতে সর্বপ্রথম পাপ করেছিল ইবলিস শয়তান। সেই এই পৃথিবীতে সর্বপ্রথম পাপের বীজ রোপণ করেছে। এর পূর্বে পাপের কোনো ধারণা এই পৃথিবীতে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা সকলকে বলেছিলেন উসজুদু লি আদম, তোমরা আদমকে সেজদা করো। সবাই আল্লাহ তাআলার হুকুম মানলো, সেজদা করলো। ফাসাজাদু ইল্লা ইবলিস, শুধু ইবলিস শয়তান সেজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করল, ইবলিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলাম সকলকে, সবাই পালন করলো, তুমি কেন করলা না? কারণ কি? সে তখন যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করত তাহলে কিন্তু হয়ে যেত। সে অহংকারী ভাব, তার ভিতরে যে অহংকার ছিল সেটা সে প্রকাশ করল। আল্লাহকে বললেন, আল্লাহ ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। বলতেছেন, আল্লাহ আমাকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে, আদমকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে। মাটির তুলনায় আগুন শ্রেষ্ঠ, উত্তম। এজন্য আমি ইবলিস আদমকে সেজদা করি নাই, কেননা আমি তো তার চাইতে শ্রেষ্ঠ, আমি দামি। এই যে একটা অহংকারী ভাব প্রকাশ করলো, এটা আল্লাহ তাআলা পছন্দ করে নাই। তার তো চিন্তা করার দরকার ছিল, আমি ইবলিসকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, আদমকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, আসমান জমিন ফেরেশতা লৌহ কলম সব তো আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে আল্লাহর যেহেতু হুকুম ছিল সেজদা করা, সেটা আমি মান্য করলেই হয়ে যেত, কিন্তু সে যুক্তি পেশ করে বিতাড়িত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাখরুজু মিনহা ফাইন্নাকার রাজিম। তাকে বের করে দিলেন, বিতাড়িত করে দিলেন, পথভ্রষ্ট করে দিলেন, কিয়ামত পর্যন্ত অভিশপ্ত করে দিলেন। তাহলে সার কথা হলো, মূল কথা হলো, পাপের মূল উৎসই হলো অহংকার। অহংকারের কারণে ভিতরে হিংসা হয়, অহংকারের কারণে রাগের সৃষ্টি হয়, অহংকারের কারণে মানুষ মানুষকে কষ্ট দেয়, অহংকারের কারণে মানুষ মানুষের দোষ চর্চা করে। যতক্ষণ না পর্যন্ত মানুষের অন্তরে বিনয় না আসবে, ততক্ষণ পর্যন্ত অন্তর থেকে অনিষ্ঠতা দূর হবে না, অন্তরের খারাপি থেকে সে বাঁচতে পারবে না। এজন্য বিনয় মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিনয় এর আরবি শব্দ হলো তাওয়াজু। এর অর্থ হলো নিজেকে অন্যের তুলনায় তুচ্ছ মনে করা, নগণ্য মনে করা, নিজেকে ছোট মনে করা। মুখে মুখে ছোট বলার নাম কিন্তু বিনয় নয়, যে আমি মুখে মুখে নিজেকে ছোট বললাম, আমি ছোট মানুষ। এ মুখে মুখে বলার দ্বারা বিনয় হয় না। আজকে সমাজে অনেক মানুষ দেখা যায় যে মুখে মুখে ছোট দাবি করে, যে আমি ছোট মানুষ, অমুক কাজ করেছি, আমি ছোট মানুষ, রাস্তাঘাট তৈরি করেছি, আমি ছোট মানুষ, স্কুল মসজিদ মাদ্রাসা বিভিন্ন জিনিস আমার দ্বারা আমি তৈরি করেছি। এই যে মানুষের কাছে তার বরত্বগুলো প্রকাশ করছে আর বলছে আমি ছোট মানুষ। এর দ্বারা বিনয় প্রকাশিত হচ্ছে না, বরঞ্চ অহংকার প্রকাশিত হচ্ছে। বিনয় তো হবে সেটা যেটা মনে মনে মালিক আল্লাহকে বলতে হবে, আল্লাহ এই যে রাস্তাঘাট তৈরি করেছি, মসজিদ মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠান আমি তৈরি করেছি আল্লাহ একমাত্র তোমার জন্য। আল্লাহ এটা তোমার অনুগ্রহ, তোমার দয়া, এটা তোমারই ক্রেডিট, এটা আমার কিছুই নয়। আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ সকল ক্ষমতা তো তোমার, তবে তুমি আমাকে ওসিলা বানিয়েছো। এর নাম হলো বিনয়। এজন্য বিনয়ের গুণ অর্জন করতে হবে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি অনেক বুজুর্গদের সাক্ষাৎ লাভ করেছি, তাদের সাথে আমি কথাও বলেছি। বুজুর্গরা বলতেন যে আমি বর্তমানের বিচারে একজন মুসলমান
একজন মুসলমানের চাইতেও নিকৃষ্ট, তুচ্ছ, নগণ্য। আর সম্ভাবনার বিচারে একজন কাফেরের চাইতেও তুচ্ছ, নগণ্য। তো জিজ্ঞাসা করা হইল, এ কথা কেন বলে? তখন বলে যে আমি নিজেকে একজন মুসলমানের চাইতেও তুচ্ছ, নগণ্য মনে করি, এজন্য সে মুসলমান, তার ভিতরে ঈমান আছে, সে কালিমা পাঠ করেছে, তার কালিমার দাম এত বেশি, তার কালিমার মর্যাদা এত বেশি যে এই কালিমা যদি এক পাল্লায় রাখা হয় আর গোটা সৃষ্টি যদি এক পাল্লায় রাখা হয়, কালিমার ওজনটা বেশি হবে। এজন্য বর্তমানের বিচারে আমি একজন মুসলমানের চাইতেও তুচ্ছ, নগণ্য। তো জিজ্ঞাসা করা হলো, তাহলে কাফেরের চাইতে নিজেকে তুচ্ছ কেন মনে করেন? বলে সম্ভাবনার বিচারে আমি কাফেরের চাইতেও তুচ্ছ। কেন? যদি ওই কাফের কালিমা পড়ে মুসলমান হয়, তাহলে তো সে নিষ্পাপ, মাসুম হয়ে যাবে, তার কোনো গুনাহ থাকবে না। এই ক্ষেত্রেও আমি তার চাইতেও নিকৃষ্ট, তুচ্ছ, নগণ্য। এর নাম হলো বিনয়। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির অনেক খলিফা ছিলেন। একজন খলিফা মুফতি খায়ের মোহাম্মদ, আরেকজন হলো মাওলানা মুহাম্মদ হাসান। মুফতি খায়ের মোহাম্মদ মাওলানা হাসানকে বলতেছে, মাওলানা হাসান, যখন হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি দ্বীনি আলোচনা করেন, উনি মজলিসের মধ্যে ইসলাহি বয়ান করেন, তখন আমার মনে হয় উপস্থিত মজলিসের মধ্যে যত মানুষ আছে সবার চাইতে আমি নিকৃষ্ট, আমি তুচ্ছ, নগণ্য, সবাই আমার চাইতে শ্রেষ্ঠ, দামি। মাওলানা মুহাম্মদ হাসান বলতেছে, মুফতি আবুল খায়ের, আরে আমারও তো একই অবস্থা, আমারও এমনই মনে হয়। যখন হুজুর বয়ান করে, আলোচনা করে, তখন আমার মনে হয় মজলিসের যত মানুষ আছে সবাই আমার চাইতে দামি, আমি তুচ্ছ, নগণ্য, নিকৃষ্ট। তারা দুইজন চিন্তার মধ্যে পড়ে গেছে, কি করবে। দুইজন চলে গেছেন হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির নিকট। আমার বন্ধু, আমার ভাইরা রে, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহিকে ডাক দিয়া বলতেছেন, হযরত, আপনি যখন আলোচনা করেন, আমরা আপনার আলোচনা শুনি, এমন সময় আমাদের কাছে মনে হয় উপস্থিত মজলিসের মধ্যে যত মানুষ আছে সবাই আমাদের চাইতে দামি, কিন্তু আমরা নিকৃষ্ট, এমনটা মনে হয় কেন? কারণ কি? হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। শোনো শোনো, আমি হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী যখন তোমাদেরকে সামনে রেখে আলোচনা করি, বয়ান করি, আমি যখন মিম্বারের মধ্যে বসিয়া বয়ান করি, তখন আমি হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীর অন্তরের মধ্যে একটা চিন্তা হয়, কি জানো নি? তারা জিজ্ঞাসা করলো, কি বলেন? থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি যখন আলোচনা করি, আমি যখন বয়ান করি, তখন আমার মনে হয় উপস্থিত মজলিসের মধ্যে সবাই আমার চাইতে দামি, আর আমি থানভী হইলাম নিকৃষ্ট, তুচ্ছ, নগণ্য। এর নাম হলো বিনয়, এর নাম হলো হাকিকতান বিনয়। এত বড় একজন আল্লাহর ওলি, যিনি ইতিহাসের জগতে সবচাইতে বেশি কিতাব রচনা করেছেন, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী 1800 কিতাব রচনা করেছেন। এত বড় একজন আলেম, তিনি নিজেকে তুচ্ছ, নগণ্য মনে করে, এর নাম হলো বিনয়। আমার বন্ধু, আমার ভাইরা রে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বিনয়ী মানুষ ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসে থাকতেন, কোন মানুষ যখন নবীজির কাছে আসতো নবীজির সঙ্গে দেখা করার জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুসাফা করতেন। আল্লাহর নবী দুইটা হাত বাড়িয়ে তার সঙ্গে মুসাফা করতেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী তত সময় পর্যন্ত নিজের হাত ফিরায় নিতেন না যত সময় না পর্যন্ত আগন্তুক ব্যক্তি নিজের হাত ফিরায় নিতে, তত সময় পর্যন্ত আমার নবী হাত ফিরায় নিতেন না। কেমনটা বিনয় ছিল।
এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারাই সাক্ষাৎ করতে আসতেন নবীজির সামনে দাঁড়াইতেন, নবীজির চেহারার দিকে তাকায় তাকায় কথা বলতেন। আল্লাহর নবী তত সময় পর্যন্ত নিজের চেহারা অন্যদিকে ফিরাইতেন না যত সময় না পর্যন্ত ওই ব্যক্তি নিজের চেহারা অন্যদিকে ফিরাইতেন, তত সময় পর্যন্ত আল্লাহর নবী তার দিকে তাকায় থাকতেন। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মজলিসের মধ্যে উপস্থিত হইতেন, নবীজি মজলিসের মধ্যে আসার পর এমন ভাবে বসতেন না, নিজের দুইটা হাঁটুর সামনে আগ বাড়ায় বসতেন না। যখন মানুষ নামাজের কাতারের মধ্যে একত্রিত হইয়া যখন বসে সবার হাঁটু এক সমান থাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাঁটু আগ বাড়ায় বসতেন না। কেননা আগ বাড়ায় বসলে যদি অহংকার চলে আসে যে আমি সামনে বসলাম, আমার একটা ক্রেডিট, একটা সম্মানের কারণে আমাকে সবাই সম্মান করবে, যদি অন্তরের মধ্যে অহংকার চলে আসে, এজন্য নবীজি আগ বাড়ায় বসতেন না, বরঞ্চ সকলের সাথে একত্রিত হইয়া মিলে মিশে বসতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম পর্যায়ে আলোচনা করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সঙ্গে একত্রিত হইয়া মিলে মিশে এমন ভাবে বসে আলোচনা করতেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো প্রত্যেকটা সাহাবায়ে কেরামের কান পর্যন্ত পৌঁছাইতো না। এমনকি যখন নবমুসলিম নতুন মুসলমান আসলো অথবা যারা মুসলমান হওয়ার জন্য নবীজির সাক্ষাৎ লাভের জন্য আসলো, এইরকম মজলিস দেখার পর তারা আল্লাহর নবীকে চিনতে পারতো না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে। কেননা সাধারণ মানুষের সঙ্গে নবীজি মিলেমিশে বসে বসে কথা বলতেন, তারা চিনতে পারতো না। যার কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলতেছেন, আল্লাহর নবী গো, ওগো নবীজি, আপনি যখন আলোচনা করেন, আপনি যখন কথা বলেন, যখন মজলিস বড় হয়ে যায়, নবীজি আপনার কথাগুলো আমাদের কান পর্যন্ত পৌঁছায় না। এমনকি নবীজি যখন নবমুসলিম নতুন মুসলমান আসে আপনার সাক্ষাৎ লাভের জন্য, আপনাকে চিনতে পারে না, সাক্ষাৎ করতে পারে না। আল্লাহর নবী গো, আমরা চাইতেছি আপনার জন্য একটা উঁচা চৌকি নির্মাণ করব, ওই চৌকির মধ্যে বসিয়া বসিয়া আপনি কথা বলবেন, আর কথাগুলো আমাদের কান পর্যন্ত পৌঁছাবে, আর যাতে করে নতুন মুসলমান আপনার সঙ্গে অতি সহজেই সাক্ষাৎ করতে পারে এমন একটা সুযোগ হয়ে যায়। অতঃপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন, ঠিক আছে, তৈরি করো। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে এমন ভাবে বসতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার খাইতেন, নবীজি কোনোদিন হেলান দিয়া বসিয়া খাবার খায় নাই। দেওয়ালের সাথে হেলান দিয়া বা চেয়ারের সাথে হেলান দিয়া নবীজি কোনোদিন খাবার খায় নাই। নবীজি যখন রাস্তার মধ্যে চলতো, নবীজির ডানে বামে পিছনে বিশাল বহর নিয়া নবীজি চলতেন না, মানুষের বহর নিয়া নবীজি চলতেন না। নবীজি যখন রাস্তার মধ্যে বের হইতেন, নবীজি এমন ভাবে হাঁটা চলা করতেন, সাধারণ মানুষের সঙ্গে মিশে মিশে নবীজি হাঁটা চলা করতেন। কেননা যদি ডানে বামে পিছনে মানুষের বহর নিয়ে নবীজি সামনে সামনে হাঁটে, তাহলে অন্তরের মধ্যে অহংকার সৃষ্টি হবে যে আমার ক্রেডিটের কারণে, আমার যোগ্যতার কারণে আজকে মানুষ আমার পিছনে পিছনে হাঁটে। এই যে একটা অহংকার অন্তরের মধ্যে পয়দা হবে, এই জন্য নবীজি কোনোদিন আগে আগে হাঁটতেন না, বরঞ্চ সকলের সাথে মিলেমিশে একসাথে হাঁটতেন। এর নাম হইল বিনয়, এর নাম হইল বিনয়। আজকে আমাদের অবস্থা দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি জগতের সবচাইতে সেরা মানব, মহামানব যাকে বলা হয়, এর চাইতে দামি মানুষ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর আসবে না। নবীজি ছাড়া অতীতে কেউ আসেও না। এত দামি মানুষ, এত সম্মানিত মানুষ, সেই নবীর ভিতরে কতটা বিনয় ছিল। আজকে আমরা সাধারণ ক্ষমতা, সাধারণ পাওয়ার, এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, তাদের দিকে তাকান যখন তারা রাস্তায় চলে, বিশাল মানুষের বহর, যে মানুষ বুঝতে পারতেছে একজন এলাকার নেতা, একজন মাতবর যাচ্ছে, তার পিছনে মানুষের বহর দেখা যাচ্ছে। এটা আমার নবীর আদর্শ নয়। এর দ্বারা বিনয় প্রকাশ পায় না, বরঞ্চ অহংকার প্রকাশ পায়।
বিশেষ করে যখন ঢাকা শহরে যাবেন, যখন মন্ত্রী মহোদয় রাস্তা দিয়ে যাবে, চতুর্দিকের রাস্তা বন্ধ, মানুষ চলাচল করতে পারে না, রাস্তার এপার থেকে ওপার যেতে পারে না, পুলিশ পাহারায় থাকে, স্কুলের ছাত্র ছাত্রী রাস্তায় দাঁড়ায় থাকে, অসুস্থ রোগী রাস্তায় দাঁড়ায় থাকে, কর্মজীবী ব্যক্তিরা রাস্তায় দাঁড়িয়ে থাকে। কেন? সরকারি লোক যাবে, মন্ত্রী সাহেব যাবে, রাস্তা বন্ধ। এই যে মানুষদেরকে কষ্ট দেয়া রাস্তাঘাট বন্ধ করে তারপরে সে চলেছে, এটা তো আমার রসুলের আদর্শ ছিল, এটা তো আমার রসুলের আদর্শ ছিল না। আমার রসুল তো দেশ শাসন করেছে, কিন্তু আমার রসুল তো এভাবে চলে না। আজকে অহংকারী ভাব আমরা প্রকাশ করছি, এর দ্বারা কোনোদিন অন্তরের মধ্যে বিনয় আসবে না। আমার নবী শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও নবীজির বিনয় নম্রতা কত বেশি ছিল। সাহাবীরা একদিন নবীজির সাথে মরুপাড়ি দিচ্ছিল মদিনার পথে। পথে হলো মাঝবেলা, খেতে হবে বলে কাফেলাটা থেমে গেল তরু ছায়া তলে। কেউ গড়ে রুটি, কেউ ভয়ে আনে পানি। নবীজি বলেন আমি কাঠ কেটে আনি। সাহাবীরা হতবাক, সে কি করে হয়? কাজ করবেন নবীজি কিছুতেই নয়। নবী কোন শোনো, আমি তোমাদের ভাই, তোমাদের সাথে কিছু কাজ করা চাই। কাজে নেই সংকোচ, নেই অপমান, আদম সন্তান মোরা সবাই সমান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের একটা জামাত নিয়ে সফরের মধ্যে বের হইলেন। প্রতিমধ্যে যখন তাদের খাবার দাবার সব শেষ হয়ে যায়, সাহাবায়ে কেরাম খাবার তৈরি করার জন্য ব্যস্ত হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি কেন বসে থাকবো, আমিও কাঠ কেটে আনি, যাতে করে ওই লাকড়ি দ্বারা আগুন জ্বালিয়ে তারপরে রান্না করা যায়। নবীজি যখন বলল কাঠ কেটে আনি, সাহাবীরা হতবাক হয়ে গেছে। নবী আপনি কাজ করবেন, এটা তো হয় না, আপনি তো মহামানব শ্রেষ্ঠ মানুষ, আপনি কেন কাজ করবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো, কাজের মধ্যে মানুষ অপমানিত হয় না, কাজের মাধ্যমে মানুষের সম্মান বেড়ে যায়, মর্যাদা বেড়ে যায়। আর বরঞ্চ আমরা সবাই তো আদম সন্তান, আমরা সবাই মুসলমান, আমরা সবাই আল মুসলিম ওয়াহুল মুসলিম, আমরা সবাই হইলাম ভাই ভাই। এর নাম হলো বিনয়, এর নাম হলো বিনয়। শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরও সকলের সাথে মিলেমিশে একসাথে কাজ করা। আর আজকে আমরা হুকুম করি, এটা করো, ওটা করো, সেটা করো। আমরা হুকুম করি, কিন্তু নবীজি হুকুম করতেন না। নবীজি কোনোদিন হুকুম করতেন না। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার মালফুজাতের মধ্যে লিখিত আছে, তিনি তার শাগির্দ, তার মুরিদ যারা ছিল তাদেরকে বলতেন, যখন আমি রাস্তায় চলবো আমি একা একা চলবো, আমার ডানে বামে পিছনে তোমরা কেউ চলবা না। আমি একা চলতে চাইলে আমাকে একাই চলতে দিবা। এমনকি আমি যখন বাজারের মধ্যে যাব, আমি বাজার নিয়ে আসবো, আমার বাজারের ব্যাগ তোমরা বহন করবা। তোমরা দৌড়ায় আসবা না আমার ব্যাগ বহন করার জন্য, আমার বোঝা আমাকেই বহন করতে দিবা। এত মুরিদ হওয়ার পরেও নিজের বোঝা নিজে বহন করত, অন্যের কাঁধে চাপায় দিত না। এর নাম হলো বিনয়। নবী কোন ভাবে চলতো না যাতে করে দাসত্ব ফুটে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, নবীজি আপনি বলেন পাহাড়কে স্বর্ণ বানায় দেয়, আপনার কষ্ট দূর হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না আল্লাহ, আমি তো চাই একদিন ক্ষুধা স্বীকার করব, আরেকদিন পেট পুরে খাবো। যেই দিন আমি পেট পুরে খাবো সেই দিন আপনার শুকর আদায় করব, আর যেদিন ক্ষুধার্ত থাকবো সেদিন ধৈর্য ধারণ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মহান চরিত্র দিয়ে আল্লাহ আমার নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার নবীকে দুইটা কাজের কথা বলতেন, নবী আপনার সামনে দুইটা কাজ আছে, কোনটা আপনি গ্রহণ করবেন?
একটা সহজ আর একটা কঠিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সহজটাই গ্রহণ করতেন, কঠিনটা গ্রহণ করতেন। কেন? কঠিন কাজ গ্রহণ করার দ্বারা অন্তরে অহংকার আসে, যে আমার দ্বারা কঠিনটাও সম্ভব, যে কঠিন কাজও আমি অতি সহজেই করতে পারি, এই যে একটা অহংকার ভিতরে চলে আসবে। এই জন্য নবীজি কখনোই কঠিনটা গ্রহণ করতেন না, সহজটা গ্রহণ করতেন। দেখবেন সমাজের মধ্যে যারা সহজ জিনিস গ্রহণ করে, মানুষ বলে আরে সে তো কঠিনটা পারবে না, এই জন্য সহজটা গ্রহণ করেছে। আর যদি কেউ কঠিন কাজ গ্রহণ করে, আরে তার দ্বারা সম্ভব, সে কঠিনটাও সহজেই করতে পারে। এই যখন মানুষ বলে কঠিন কাজও সে সহজেই করতে পারে, একটা ভিতরে একটা অহংকার ভাব আসে, একটা অহংকার ভাব আসে। এই জন্য নবীজি কখনো কঠিনটা গ্রহণ করতেন না, সহজটাই গ্রহণ করতেন। এই জন্য নিজেকে বিলীন করে দিতে হবে, বিনয়ের গুণ আনতে হবে। দেখবেন যখন মানুষ পোলাও চাল রান্না করে, এই চাউল যখন সুন্দর করে ধৌত করে পাতিলের মধ্যে দেয়, পাতিল গরম হয়, পানি গরম হয়, ভিতরের মধ্যে চাল লাফালাফি করে, শো শো আওয়াজ হয়। ভিতরে চাউল যখন লাফালাফি করে, শো শো আওয়াজ হয়, ঢাকনা উঠাবেন, কোনো ঘ্রাণ নাই। একটা সময় দেখবেন শো শো শব্দ হয় না, চাউল আর লাফালাফি করে না, যখন ঢাকনা খুলবেন তো ঘ্রাণ ছড়ায়া যাবে, ওই পোলাওর ঘ্রাণ ছড়ায়া যাবে। যত সময় পর্যন্ত চাউলটা লাফালাফি করেছিল, শো শো শব্দ হয়েছিল, তখন কিন্তু তার ভিতর থেকে ঘ্রাণ ছড়ায় নাই। যখনই সে নিজেকে বিলীন করে দিয়েছে, নরম করে দিয়েছে, তখনই তার ভিতর থেকে ঘ্রাণ ছড়ায় গেছে। ঠিক তেমনি ভাবে যত সময় পর্যন্ত অহংকার দূর না করবেন, বিনয়ের গুণ অর্জন না করবেন, তত সময় পর্যন্ত এ অন্তর পরিবর্তন হবে না, অন্তরের মধ্যে তাওয়াজুর গুণ আসবে না। এজন্য বিনয়ের গুণ অর্জন করতে হবে, অহংকার দূর করতে হবে, নম্র ভদ্রভাবে, শীতলভাবে, নরম হয়ে চলতে হবে। একজন ব্যক্তি পাহাড়ের উপরে উঠেছে, পাহাড়ের উপরে উঠে নিচের দিকে তাকাইলো, তাকায় দেখে মানুষদেরকে ছোট ছোট দেখা যায়। এখন ওই ব্যক্তি পাহাড়ের উপরে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করে, পৃথিবীতে হয়তো আমি সবার বড় আর সবাই ছোট ছোট। আবার নিচ থেকে যে মানুষ পাহাড়ে তাকায়, তাকায় ওই ব্যক্তিকে দেখে, তারা চিন্তা করে যে ওই পাহাড়ের উপরে যেই মানুষটা, সে মনে হয় ছোটই। ঠিক তেমনি ভাবে যারা মানুষদেরকে তুচ্ছ মনে করে, যে সবাই তুচ্ছ, আমি শ্রেষ্ঠ, আমি দামি, ঠিক প্রত্যেকটা মানুষও তাকে তুচ্ছ নগণ্যই মনে করে। এজন্য মানুষদেরকে নিজের চাইতে বেশি মূল্যায়ন করতে হবে, নিজেকে তুচ্ছ নগণ্য মনে করতে হবে। হযরত আহমদ কবির রিফাই রহমতুল্লাহি আলাইহি, এই ব্যক্তির নাম আমরা অনেকেই শুনেছি। হযরত আহমদ কবির রিফাই রহমতুল্লাহি আলাইহি সব সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতেন। স্বপ্নের মাধ্যমে নবীজিকে সালাম পৌঁছাইতেন, আর নবীজিকে বলতেন, নবীজি কবে আপনার কাছে আসবো, আপনার রওজা দেখবো, আপনার রওজা জিয়ারত করব। এভাবে স্বপ্নের মাধ্যমে সব সময় সে দোয়া করত। আমার বন্ধু, আমার ভাইরা রে, হযরতে আহমদ কবির রিফাই রহমতুল্লাহি আলাইহি একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। সব সময় স্বপ্নের মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার মধ্যে সালাম পৌঁছাইতেন, আর আল্লাহ তাআলাকে বলতেন, মালিক রে, জানি না কবে যেন তোমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দিবা, আমি জানি না। তোমার রাসূলের রওজা কবে দেখবো, আমি জানি না। সব সময় আহমদ কবির রিফাই আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। আল্লাহ তাআলা একদিন তার দোয়া কবুল করলেন। হযরত আহমদ কবির রিফাই রহমতুল্লাহি আলাইহি বাইতুল্লাহ শরীফের মধ্যে উপস্থিত হইলেন। বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার পর মদিনায় চলে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দাঁড়াইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দাঁড়াইয়া আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবীজি, ও নবী গো, সারা জীবন স্বপ্নের মাধ্যমে আপনাকে সালাম পৌঁছাইলাম, আপনার সঙ্গে কথা বললাম, মুসাফা করলাম,
ওগো নবীজি, আজকে আমি সশরীরে আপনার সামনে চলে আসছি। আল্লাহ আমাকে তৌফিক দান করেছেন। তবে নবীজি, আপনি যদি আপনার হাতটা একটু বাড়ায় দিতেন, আমি আপনার হাতের মধ্যে সরাসরি চুম্বন করতে চাই। আমার বন্ধু, আমার ভাইরা, আহমদ কবির রিফাই যখন এইভাবে আল্লাহর নবীকে আহ্বান করে, আল্লাহর নবীকে ডাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে রওজা মুবারক থেকে নিজের হাত বাড়ায় দিলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন হাত বাড়ায় দিলেন, আহমদ কবির রিফাই রাহমাতুল্লাহি আলাইহি নবীজির হাতের মধ্যে চুম্বন করলেন। উপস্থিত যারা ছিল সবাই এই দৃশ্য দেখলো। আমার বন্ধু, আমার ভাইরা রে, মানুষজন এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেছে, অবাক হয়ে গেছে। আহমদ কবির রিফাই মনে মনে চিন্তা করে, এই যে মানুষজন আমার এই দৃশ্যটা দেখলো, এখন তো আমার ভিতরে অহংকার চলে আসতেছে, এখন তো আমার ভিতরে অহংকার চলে আসতেছে, কি করব? সাথে সাথে আল্লাহর বান্দা মসজিদে নববীর দরওয়াজার কাছে চলে গেলেন। মসজিদে নববীর দরওয়াজার সামনে শুয়ে পড়লেন। আর মানুষদেরকে ডাক দিয়া বলতেছেন, তোমরা আমাকে ডেঙ্গায়া আমার উপর দিয়া চলে যাও, কেননা আমার ভিতরে অহংকার চলে আসছে, আমার ভিতরে অহংকার চলে আসছে, আমি আমার অহংকার দূর করতে চাই। তোমরা আমাকে ডেঙ্গায়, আমাকে পাড়ায়া পাড়ায়া তারপরে চলে যাও। আমার বন্ধু, আমার ভাইরা, এর নাম হলো বিনয়, এর নাম হলো বিনয়। আমার বন্ধু, আমার ভাইরা রে, আমি আপনাদের কাছে বলতে চাই, ওই আহমদ কবির রিফাই রাহমাতুল্লাহি আলাইহি একদিন বাজারের মধ্যে হাঁটতেছে, এমন সময় তাকায় দেখে একটা দোকানের সামনে একটা কুকুর অসুস্থ অবস্থায় পড়ে আছে। ওই কুকুরের গোটা শরীরের মধ্যে ঘা হয়ে গেছে, পচন ধরিয়া গেছে, কুকুরটার জিহ্বাটা বের হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়ে আছে। আমার বন্ধু, আমার ভাইয়েরা, আহমদ কবির রিফাইর অন্তরের মধ্যে বড় মায়া লেগে গেল, মোহাম্মত লেগে গেছে। আল্লাহর বান্দা কুকুরটাকে হাতের মধ্যে উঠাইয়া নিজের বাড়ির মধ্যে নিয়ে গেল। ডাক্তারকে খবর দিল। ডাক্তার এসে পরীক্ষা নিরীক্ষা করিয়া মলম দিয়ে গেল। আমার বন্ধু, আমার ভাইরা, আহমদ কবির রিফাই নিজের হাতে মলমটা কুকুরের গায়ের মধ্যে মালিশ করিয়া দেয়। এইভাবে কিছুদিন অতিক্রান্ত হওয়ার পর কুকুরটা যখন একটু সুস্থ হইল, স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো, আল্লাহর বান্দা আহমদ কবির রিফাই কুকুরটাকে নিয়ে বাজারের মধ্যে চলে গেলেন। বাজারের মধ্যে যাওয়ার পর লোকদেরকে ডাক দিয়া বলতেছে, তোমাদের মধ্যে এমন কে আছো, এই কুকুরটার দেখভাল করবা, এই কুকুরটার দায়িত্ব পালন করবা। আমার বন্ধু, আমার ভাইরা, কেউ তো রাজি হয় না। আল্লাহর বান্দা আহমদ কবির রিফাই আবার নিজের বাড়ির মধ্যে কুকুরকে নিয়ে চলে গেল। এবার কুকুরকে লালন পালন করতে লাগলো। তারই কয়েকদিন পরে আহমদ কবির রিফাই রাস্তার মধ্যে বের হইলেন। বর্ষার সৃজন ছিল। মুসলমান ভাইরা আমার, বর্ষার সময় ক্ষেতের মাঝখান দিয়া যে আইলের রাস্তা থাকে, এই রাস্তা দিয়ে সে হাঁটতেছিল। দুই পাশে ক্ষেতের মধ্যে কাদা ছিল, পানি ছিল। আল্লাহর বান্দা ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বহুদূর যাওয়ার পর অপর সাইড থেকে একটা কুকুর ওই রাস্তা দিয়ে আসতেছিল। দুইজন যখন মুখোমুখি হয়ে গেছে, ছোট রাস্তা, দুই ক্ষেতের মাঝখান দিয়ে আইলের রাস্তা। আহমদ কবির রিফাই এবার মনে মনে চিন্তা করে, কাদার মধ্যে কে নামবে। আহমদ কবির রিফাই এবার কুকুরকে ডাক দিয়া বলে, কুকুর রে, তুমি কাদার মধ্যে নামিয়া যাও, তুমি কাদার মধ্যে নামিয়া যাও। আহমদ কবির রিফাই বারবার যখন কুকুরকে বলে, মহান রব্বুল আলামিন ওই কুকুরের জবানটা খুলে দিলেন। কুকুর এবার মানুষের কণ্ঠে আহমদ কবির রিফাইয়ের সঙ্গে কথা বলতে লাগলেন। কুকুর ডাক দিয়া বলে, তুমি কাদার মধ্যে নামিয়া যাও। আহমদ কবির রিফাই বলে, না, তুমি নামিয়া যাও। কুকুর ডাক দিয়া বলে, কেন আমি নামবো, তুমি কেন নামবা না, কারণ কি? আহমদ কবির রিফাই ডাক দিয়া বলতেছে, শোনো, আমি যদি কাদার মধ্যে নামিয়া যাই, আমার পোশাক নাপাক হয়ে যাবে, আমার তো নামাজের প্রয়োজন আছে, নামাজের জরুরত আছে। আমার জামা কাপড় যদি নাপাক হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, তাহলে তো আমি এই নাপাক কাপড় পরিধান করে নামাজ পড়তে পারবো না। কিন্তু তোমার তো নামাজের কোনো প্রয়োজন নাই, যাও, তুমি নাপাক হইলে তোমার কোনো সমস্যা নাই, তুমি কাদার মধ্যে নামিয়া যাও। এবার কুকুরটা ডাক দিয়া বলে, আহমদ কবির রিফাই শোনো,
কাপড় যদি অপবিত্র হয়ে যায়, কাপড়ের মধ্যে যদি নাপাকি লাগিয়ে যায়, ওই কাপড় কিন্তু পবিত্র করার পদ্ধতি আছে, ওই কাপড় কিন্তু পরিষ্কার করা যায়। কিন্তু শোনো শোনো, যদি অন্তরের মধ্যে একবার নাপাকি লাগিয়া যায়, অন্তর যদি অপবিত্র হয়ে যায়, ওই অন্তর কিন্তু পবিত্র করা যায় না। কুকুর যখন এইভাবে বলল যে তুমি যদি কাদার মধ্যে নামো তোমার কাপড় অপবিত্র হবে, কিন্তু সেটা পবিত্র করার পদ্ধতিও আছে। আর আমি কুকুর যদি কাদার মধ্যে নামি, তাহলে তো তোমার অন্তর অপবিত্র হয়ে যাবে। তুমি অন্তর কিভাবে পবিত্র করবা? অন্তর কিভাবে পবিত্র করবা? লোকটা ডাক দিয়া বলতেছে, তুমি কাদার মধ্যে নামলে আমার অন্তর অপবিত্র হবে, এটা কিভাবে? এবার কুকুর ডাক দিয়া বলে, শোনো, আমি যখন এ কাদার মধ্যে নামবো, তোমার ভিতরে একটা চিন্তা আসবে যে আমি আহমদ কবির রিফাই, আমি একজন মানুষ, আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মানুষ, আমার সম্মান বেশি হওয়ার কারণে কুকুরটা কাদার মধ্যে নেমেছে আর আমি কাদার মধ্যে নামি নাই, হেঁটে গিয়েছি। এই যে একটা অহংকার তোমার ভিতরে আসবে, এই অহংকারের কারণে তো তোমার অন্তর নষ্ট হয়ে যাবে, তোমার অন্তর তো অপবিত্র হয়ে যাবে, তুমি তো অন্তর পবিত্র করতে পারবা না। যখন এই কথা বলল, সাথে সাথে আহমদ কবির রিফাই নিজে কাদার মধ্যে নেমে গেলেন। নিজে কাদার মধ্যে নেমে কুকুরকে বললেন, কুকুর এবার তুমি যাও। আমার বন্ধু, আমার ভাইরা, আহমদ কবির রিফাই রহমতুল্লাহি আলাই এবার বাড়ির মধ্যে চলে আসলো। রাতের বেলা আল্লাহর বান্দা যখন ঘুমাইল, আল্লাহ রাব্বুল আলামিন আহমদ কবির রিফাইকে স্বপ্নের মাধ্যমে দেখাইলেন, ও আহমদ কবির রিফাই, আজকে যে তোমার সাথে যে ঘটনা ঘটেছে, এই ঘটনার মাধ্যমে আমি আল্লাহ তোমাকে বিজয় দিলাম, তোমার অন্তর পবিত্র করে দিলাম। তার কারণ কি জানো? কেন আমি আল্লাহ তোমাকে এই ইলম দিয়েছি, এই জ্ঞান দান করেছি? যদি ইলম না দিতাম, জ্ঞান না দিতাম, তাহলে ঠিকই তুমি তোমার অন্তরকে অপবিত্র করতা, তুমি ঠিকই কুকুরকে কাদার মধ্যে নামাইতা। কিন্তু তুমি নিজে কাদার মধ্যে নেমে গিয়েছো, অন্তরকে পবিত্র করেছো। কেন জানো? তুমি যে ওই যে বাজারের মধ্য থেকে একটা অসুস্থ কুকুরকে এনে বাড়ির মধ্যে লালন পালন করেছো, সেবা শুশ্রূষা করেছো, যার কারণে কুকুরটা সুস্থ হয়ে গেছে। ওই কুকুরটা আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, ওই কুকুরের দোয়া আমি আল্লাহ কবুল করে তোমাকে এরকম জ্ঞান দান করেছি।